কোরআনের ৯২তম অধ্যায় সূরা আল-লেইল নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। এই অসাধারণ সূরাটা আমাদের জীবনের দুটো আলাদা পথ আর তার একদম শেষ পরিণতি নিয়ে কথা বলে। তো চলুন আর দেরি না করে এর গভীরে যাওয়া যাক। আমাদের অনেকেরই কিন্তু জীবনে কখনো না কখনো এমন মনে হয়, তাই না? আর ঠিক এই অনুভূতিটাই সূরা আল-লাইলের মূল বার্তার সাথে আমাদের জুড়ে দেয়। সূরাটা এই অন্ধকার আর আলোর রূপক ব্যবহার করেই জীবনের একটা পরম সত্যকে আমাদের সামনে তুলে ধরে। তো সূরাটা শুরুই হচ্ছে কয়েকটি খুবই শক্তিশালী শপথ দিয়ে, আর এই শপথগুলোই কিন্তু এর মূল মেসেজটার জন্য স্টেজটা তৈরি করে দেয়। প্রথম শপথটা হল রাতের। ভাবুন তো, রাত যখন তার অন্ধকার দিয়ে সবকিছু ঢেকে ফেলে, এটা যেমন একটা প্রাকৃতিক ব্যাপার, তেমনি এটা আমাদের জীবনের কঠিন আর চ্যালেঞ্জিং সময়গুলোরও একটা দারুণ রূপক। রাতের অন্ধকারের ঠিক পরেই আল্লাহ শপথ করছেন দিনের আলোর। এই আলো সবকিছুকে একদম স্পষ্ট করে তোলে। ঠিক যেমন আমাদের ভালো কাজ আর ভালো উদ্দেশ্যগুলো আমাদের জীবনকে আলো দিয়ে ভরিয়ে দেয়। আর ৩ নম্বর শপথটা হল নর এবং নারীর। রাত আর দিনের মতোই এটাও কিন্তু একজোড়া বিপরীত সত্তা। এই যে বারবার বিপরীত জিনিসের কথা বলা হচ্ছে, এর মাধ্যমে আসলে একটা মৌলিক বিষয় প্রতিষ্ঠা করা হচ্ছে। এই শপথগুলো ঠিক পরেই আল্লাহ সেই চূড়ান্ত সত্যটা ঘোষণা করছেন, আর তা হল মানুষের চেষ্টা আর কাজগুলো অনেক বিচিত্র, অনেক রকমের। মানে সবার পথ এক না, আর তাই সবার শেষটাও একরকম হয় না। এই বিচিত্র পথগুলোকেই সূরাটা এবার দুটো প্রধান ভাগে ভাগ করে দেখাবে। আচ্ছা, তাহলে মানুষের এই যে ভিন্ন ভিন্ন চেষ্টার কথা বলা হলো, সেগুলো আসলে কি? সূরাটি এবার আমাদের সামনে দুটো একেবারে পরিষ্কার পথের ছবি তুলে ধরছে। দেখুন, এটাই হলো সূরাটির একেবারে হার্ট বা কেন্দ্রবিন্দু। দুটো ভিন্ন পথের মানুষের বৈশিষ্ট্য। একদিকে এমন একজন যে দান করে, আল্লাহকে সবসময় মনে রাখে, মানে তাকওয়া অবলম্বন করে, আর যা কিছু ভালো, যা কিছু উত্তম সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে। আর ঠিক তার উল্টো দিকে আছে আরেকজন, যে কিনা কৃপণ, নিজেকে অনেক বড় কিছু ভাবে আর ভালো বিষয়গুলোকে অস্বীকার করে। কি অসাধারণ একটা কন্ট্রাস্ট, তাই না? এখন প্রশ্ন হল, এই দুটো আলাদা পথের শেষটা কেমন হবে? এই অংশে আমরা দেখব যে প্রত্যেকটা পথের ফলাফল আসলে কতটা আলাদা হতে পারে। এখানে কারণ আর ফলাফলের এক অদ্ভুত সুন্দর ঐশী সূত্র বলা হয়েছে। যে ভালো কাজ করে, আল্লাহ তার জন্য আরও ভালো কাজ করাটা সহজ করে দেন, আর যে খারাপ পথে চলে, তার জন্য সেই খারাপ পথটাই আরও সহজ হয়ে যায়, যা তাকে শেষমেশ ধ্বংসের দিকেই নিয়ে যায়। আর এই ঐশী নিয়মটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিয়ে আরও পরিষ্কার হয়ে যায়। আমাদের চেষ্টাগুলোই আমাদের ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা রাখে। যার জন্য যা ঠিক করা আছে, তার কাছে সেই পথটাই সহজ মনে হতে থাকে। সূরাটি এরপর আমাদের দিকে একটা খুব শক্তিশালী প্রশ্ন ছুড়ে দেয়। যে লোকটা শুধু কৃপণতা করে সম্পদ জমিয়ে গেল, যখন সে ধ্বংসের মুখে পড়বে, তখন সে জমানো টাকা পয়সা তার কি কাজে আসবে? উত্তরটা কিন্তু আমরা সবাই জানি, কোনো কাজে আসবে না। এরপর সূরাটি মানবজাতির প্রতি আল্লাহর দায়িত্ব এবং ফাইনাল ওয়ার্নিং বা চূড়ান্ত সতর্কবাণীটা একদম পরিষ্কারভাবে ঘোষণা করে। এখানে ৩টা মৌলিক সত্য তুলে ধরা হয়েছে। ১. পথ দেখানো আল্লাহর দায়িত্ব, এবং তিনি সেটা দেখিয়েছেন। ২. এই দুনিয়া এবং আখেরাত দুটো জগতেরই একমাত্র মালিক হলেন তিনি। এবং ৩. তিনি আমাদের একটা লেলিহান আগুন সম্পর্কে পরিষ্কারভাবে সতর্ক করে দিয়েছেন। তাহলে সেই আগুন থেকে কারা বাঁচবে? সূরার শেষ অংশটা সেই ভাগ্যবানদের পরিচয় আর তাদের কাজের পেছনের আসল উদ্দেশ্যটা আমাদের সামনে তুলে ধরে। মুক্তি পাবে আল আতকা, মানে সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ সচেতন। এটা কিন্তু কোনো বাহ্যিক ব্যাপার নয়, এটা হলো অন্তরের একটা অবস্থা, একটা গভীর অনুভূতি। কিন্তু এই তাকওয়া জিনিসটা আসলে কি? এর সবচেয়ে সুন্দর উদাহরণগুলোর একটা হলো, মনে করুন আপনি একটা কাঁটা ভরা রাস্তা দিয়ে হাঁটছেন। তখন আপনি কতটা সাবধানে পা ফেলবেন? তাকওয়া হলো ঠিক সেরকমই একটা সতর্কতা। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর অসন্তুষ্টির কাঁটাগুলোকে খুব সচেতনভাবে এড়িয়ে চলা। আর এই তাকওয়ার বাস্তব প্রমাণ হল কাজ, বিশেষ করে নিজের সম্পদকে দান করা। তবে এটা কোনো সাধারণ দান নয়, বরং তাজকিয়া বা নিজেকে পরিশুদ্ধ করার পবিত্র উদ্দেশ্যে দান করা। তাহলে এই দানের পেছনের আসল উদ্দেশ্যটা কি? এই দান কোনো উপকারের প্রতিদান হিসেবে নয়, বা দুনিয়ার কোনো লাভের আশাতেও নয়। এর একটাই উদ্দেশ্য, শুধুমাত্র মহান রবের সন্তুষ্টি অর্জন করা। এই নিঃস্বার্থ দানের একটা অসাধারণ বাস্তব উদাহরণও আছে।
একজন সাহাবী শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের 40টা খেজুর গাছের বিনিময়ে একটা গাছ কিনে এক দরিদ্র পরিবারকে উপহার দিয়েছিলেন। এটাই হলো সত্যিকারের দান, যা আত্মাকে পবিত্র করে। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, যে ব্যক্তি এমন খাঁটি নিয়ত নিয়ে একটা জীবন পার করে তার জন্য চূড়ান্ত পুরস্কার হিসাবে কি অপেক্ষা করছে? সূরাটি শেষ হচ্ছে এক অবিশ্বাস্য সুন্দর প্রতিশ্রুতি দিয়ে। সে সত্তরেই সন্তুষ্ট হয়ে যাবে। মানে দুনিয়ার কোনো সম্পদ বা সম্মান নয়, চূড়ান্ত পুরস্কার হল সেই ব্যক্তি নিজে তার রবের প্রতি সন্তুষ্ট হবে এবং তার রবও তার প্রতি সন্তুষ্ট হবেন। একবার ভাবুন তো, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে?